ফাইনালি রিয়েলমি 9 সিরিজ লঞ্চ হচ্ছে আগামী 16 তারিখ। তো এই সিরিজে দুটো ফোন আসছে, একটা তো রিয়েলমি 9 প্রো আর একটা রিয়েলমি 9 প্রো প্লাস। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য প্রথমত এই দুটো ফোনের কম্প্যারিজন করা নয়, কারণ এই দুটো ফোনের কম্প্যারিজন হতে পারে না, কারণ এই দুটো ফোনের প্রাইস সেগমেন্ট একেবারেই ডিফারেন্ট। তো অতএব এদের কম্প্যারিজন করা উচিতও নয়। আমি জাস্ট এটুকু ক্ল্যারিফাই করতে চাই যে এই দুটো ফোনের টার্গেট অডিয়েন্স কারা আর কাদের জন্য বেস্ট সুইটেবল হবে। তো অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট অফ অল এই দুটো ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা যাক। ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি তাহলে রিয়েলমি 9 প্রো আসছে 6.6 ইঞ্চ IPS LCD প্যানেলের সাথে 120 Hz রিফ্রেশ রেট, সাথে 240 GHz টাচ স্যাম্পলিং রেট। আর অপরদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে 6.43 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90 Hz রিফ্রেশ রেট। তো রিয়েলমি 9 প্রোতে ইউজ হয়েছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যেটা কিনা স্ন্যাপড্রাগনের একটা লেটেস্ট প্রসেসর। আর যদি এই প্রসেসর পারফরমেন্স সম্পর্কে কথা বলি তাহলে স্ন্যাপড্রাগনেরই যে 750G প্রসেসরটা এসেছিল সেটার পারফরমেন্সের সঙ্গে এর তুলনা করা যায়। আর রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে ডাইমেনসিটি 920। তো এই প্রসেসরটা হচ্ছে মিড রেঞ্জ ক্যাটাগরির ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং প্রসেসর। আর এর সঙ্গে যদি তুলনা করি তাহলে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরটার সঙ্গে তুলনা করা যায়। এটা একটা ভেরি মাচ ক্যাপেবল প্রসেসর, অতএব পারফরমেন্সে তো কোনো অভিযোগ থাকছে না। এরপর যদি ব্যাটারির কথা বলি তাহলে রিয়েলমি 9 প্রোতে আসছে 5000 mAh ব্যাটারি সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং, আর রিয়েলমি 9 প্রোতে আসছে 4500 mAh ব্যাটারির সাথে 60 ওয়াট ফাস্ট চার্জিং। এখনো কনফার্ম নয়, 65 ওয়াটও হতে পারে। আর সাথে দুটো ফোনই অ্যান্ড্রয়েড 12 আর রিয়েলমি UI 3.0 আউট অফ দ্য বক্স পাচ্ছি। আর মেজর ডিফারেন্সেস যদি দুটো ফোনের মধ্যে বলি তাহলে একে তো হয়ে গেল ডিসপ্লে, সেকেন্ডলি প্রসেসর, আর থার্ডলি অবশ্যই ক্যামেরা। তো রিয়েলমি 9 প্রোতে আসছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর সেখানে রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে সোনি IMX766 এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে OIS, সাথে আলট্রাওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, আর সাথে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর এক্সট্রা যদি বলা যায় তাহলে রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে একটা হার্ট রেট সেন্সর। আর ডিফারেন্স এই দুটোর মধ্যে বেসিক্যালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হয়ে গেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 9 প্রোতে সাইড মাউন্টেড, আর 9 প্রো প্লাসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে দুটো ফোনই লিকুইড কুলিংটা থাকছে। আর ডিজাইন, হ্যাঁ অবশ্যই সিমিলার ডিজাইন, কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, যেটা কিনা আগেও আমরা ভিভো V23 প্রো এর সঙ্গে দেখেছি। আর যদি ডিটেলসে জানতে হয় তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। এবারে মেন প্রশ্নটা হচ্ছে যে হুইচ ওয়ান টু বাই। আর যেহেতু এই দুটো ফোনই নিজের প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট অপশন, তাই ব্যাপারটা খুবই কনফিউজিং হয়ে যায় যে কার জন্য কোন ফোনটা বেটার হতে পারে। সেই ক্ষেত্রে যদি বলি যে একটু গেমিং কিংবা ডে টু ডে লাইফ ইউজেজের জন্য, তারপর একটু ফটোগ্রাফির জন্য, তাহলে বলবো যে রিয়েলমি 9 প্রো তোমার জন্য সুইটেবল হতে পারে। আর যদি তোমার ক্যামেরার প্রতি বেশি ঝোঁক থাকে আমার মতো, তাহলে তুমি রিয়েলমি 9 প্রো প্লাসের দিকে দেখতে পারো, কারণ রিয়েলমি 9 প্রো প্লাসে আসছে OIS সাথে সোনির IMX766 ক্যামেরা সেন্সর, যেটা কিনা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির ক্ষেত্রে বলো খুব ভালো একটা সেন্সর। তো এই সম্পর্কে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমরা যদি চাও তো সেটা আই বাটনে ক্লিক করে দেখতে পারো। এবারে সব কিছু তো ঠিক আছে, কিন্তু মেইনলি যে ব্যাপারটা সামনে আসে, মেইনলি যে ব্যাপারটা খুবই কনসিডার হয় একটা স্মার্টফোন বাইংয়ের ক্ষেত্রে, সেটা হলো প্রাইসিং। এবার প্রাইসিং যদি দুটো ঠিকঠাক হয় তবেই কিন্তু এগুলো বেস্ট ভ্যালু ফর মানি হবে। তো রিয়েলমি 9 প্রো যদি 16K আর 17Kতে লঞ্চ হয় তবে আমি বলবো যে এটা বেস্ট ভ্যালু ফর মানি হবে। আর রিয়েলমি 9 প্রো প্লাস যদি অ্যারাউন্ড 21K কিংবা 22Kতে যদি লঞ্চ হয় তাহলে বেস্ট ভ্যালু ফর মানি হবে। তবে আজই আমি রিয়েলমি তরফ থেকে একটা টুইট দেখলাম, যেটায় ওরা একটা পোল দিয়েছে যে রিয়েলমি 9 প্রো প্লাসের প্রাইস কী হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা মিনিমাম ভ্যালু দেখলাম সেটা ছিল 26K to 28K। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুবই একটা ফ্লপ আইডিয়া, কারণ 26K to 28K এটা আপার মিড রেঞ্জ ক্যাটাগরিতে চলে যায়। আপার মিড রেঞ্জ ক্যাটাগরিতে অনেক কিছু ডিসাইড করতে হয়, অনেক কিছু দেখতে হয়, যেমন তাতে ব্র্যান্ড ভ্যালু অবশ্যই দেখতে হবে, অবশ্যই তার পারফরমেন্স দেখতে হবে, অবশ্যই তার রিলায়েবিলিটি দেখতে হবে। তো সেই ক্ষেত্রে এক্সাম্পল OnePlus Nord 2 ইজ ফার বেটার দেন রিয়েলমি 9 প্রো প্লাস। সো দ্যাটস ইট গাইজ, আমার আজকে অ্যানালিসিস এইটুকুই ছিল। আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।